রাজনৈতিক যাকাত। তাই আসতে বলেন কেন, জোরে বলেন। এদেশের অধিক যাকাত মানে রাজনৈতিক যাকাত। আল্লাহর দেওয়া যাকাত কয়জন আদায় করে? রাজনৈতিক যাকাত। মসজিদে না দিলে ভোট পাবো না, এই জন্য মসজিদে দিয়ে দিতেছে। আমি নিজের টাকা দেয় নাই, পাবলিকের গন্ডাসা টাকা দিয়ে গেছে। রাজনৈতিক যাকাত ঠিক মতো নাই, এই জন্য আপনি পাবেন তকদিরের পরিবর্তন হবে। আমি যাহা বললাম এটা সচ্চা সচ্চা আল্লাহ রাসূলের কথা বলে দিয়ে গেলাম। নবী বলছেন কিয়ামতের আগে ওয়াদাউল আমানাত, আমানত নষ্ট হয়ে যাবে। আজকে আমানত রহমতুল্লাহ আলাইহি কবরে চলে গেছে। যদি বিশ্বাস না করেন তাহলে দোকানে বাকি দিয়ে দেখবেন আর টাকা হাওলাত দিয়ে দেখবেন আমানত কেমনে থাকে। যদি আরো তো বিশ্বাস না করেন তা আপনার নিজের সন্তান, কন্যা সন্তানটাকে রাত 8টার সময় ছেড়ে দিবেন, সিলেট শহরে একা একা ঘুরতে, সিলেট থেকে দক্ষিণ সুরমা আসবে, রাত 10টার সময় একা ছেড়ে দিবেন, তাহলে বুঝবেন আমানত কেমনে মরে গেছে। আমরা মানুষ, কুত্তা না, শুয়োর না, আমরা মানুষ। তারপর মানুষের মানুষত্ব থাকবে না। এদেশের বহু মানুষ আছে, দেখতে শুধু মানুষ দেখা যায়, ভিতরে মানুষত্ব নাই। যদি মানুষত্ব থাকতো তাহলে নিজের ভাই কোনদিন নিজের বোনের জমি 40 বছর ধরে বুঝাই দেয়। ভাই মরে গেছে, এতিম ভাতিজাদের সম্পদ চাচা ঠিক মতো বুঝাই দেয়। এই কথা বল না কেন, জোরে বলে। হাজারে হাজারে দেশে আছে কত মামলা মোকদ্দমা, শালির দরবার, তারপরও দিতে চায় না। মনে হয় ওর বাপের সম্পত্তি, শুধু নিজেই ভোগ করবে, এতিম ভাতিজা